সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, ৪৭তম বিসিএস প্রিলিমিনারি বাংলাদেশ বিষয়াবলী প্রশ্নের সমাধানে আপনাদের সবাইকে স্বাগতম। পরীক্ষাটি অনুষ্ঠিত হয় 19শে সেপ্টেম্বর 2025। ৭১ নম্বরে দেওয়া ছিল কোন মুসলিম চিন্তাবিদ প্রথম দ্বিজাতি তত্ত্ব সম্পর্কে স্পষ্ট ধারণা দেন। সেটা হচ্ছে আল্লামা ইকবাল প্রথম দ্বিজাতি তত্ত্বের স্পষ্ট ধারণা দেন। এরপর হচ্ছে কোন বছর পাকিস্তান সরকার বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়? 1956 সালে। তমুদুন মজলিস এর নেতা জনাব আবুল কাশেম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিষয়ে শিক্ষক ছিলেন? পদার্থ বিজ্ঞানের। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের জনপ্রিয় অনুষ্ঠান জল্লাদের দরবার এর রচয়িতা কে ছিলেন? কল্যাণ মিত্র। কোন তারিখে আসাদুজ্জামান আসাদ পুলিশের গুলিতে শহীদ হন? এটা হচ্ছে 20শে জানুয়ারি 1969 সালে। ঢাকা প্রকাশ সাপ্তাহিক পত্রিকা প্রথম সম্পাদক কে? এটা হচ্ছে কৃষ্ণচন্দ্র মজুমদার। সেরিকালচার বলতে বোঝায়, সেরিকালচার বলতে রেশম পোকার চাষ। তাছাড়া চায়া প্রেমী অর্থনৈতিক ফসল কোনটি? চায়া প্রেমী হচ্ছে চা। বিগত 50 বছরে বাংলায় কোন ফসলের চাষ তুলনামূলকভাবে সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে? ভুট্টা। 2022 সালের জনশুমারি অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা কত? প্রায় 17 লক্ষ, প্রায় 17 কোটি। এরপর ক্ষুদ্র ঋণ কার্যক্রম বাংলাদেশের গ্রামীণ অর্থনীতিতে প্রধানত নারীর অংশগ্রহণ বৃদ্ধি করে। বর্তমানে পৃথিবীর কোন দেশে বেশি প্রবাসী বাংলাদেশী কর্মরত রয়েছে? সৌদি আরবে। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর ক্ষেত্রে মূল্যস্ফীতির সহনশীল মাত্রা হলো 6 থেকে 8%। বাংলাদেশের ব্যাংকের রিজার্ভ থেকে চুরি করা অর্থ পাচার করা হয় শ্রীলঙ্কা এবং ফিলিপাইনে। অর্থ পাচারের কারণ নয় কোনটি? অর্থ পাচার হচ্ছে কর ফাঁকি না দেওয়া। বাংলাদেশের কোন দুটি দেশ হতে সিংহভাগ সয়াবিন তেল আমদানি করে? আর্জেন্টিনা এবং ব্রাজিল থেকে। বিশ্বব্যাংকের মতে বাংলাদেশের মূল্যস্ফীতি বাড়ার কারণ নয় কোনটি? এটি মূল্যস্ফীতি হচ্ছে বৈদেশিক মুদ্রা বৃদ্ধি পাওয়া। বাংলাদেশের বৃহত্তম সার কারখানার নাম কি? বাংলাদেশের বৃহত্তম সার কারখানা হচ্ছে পলাশ ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড। এরপর হচ্ছে কোন অনুচ্ছেদ মূলে বাংলাদেশ সংবিধানের মৌলিক বিধানাবলী পরিবর্তনযোগ্য নয়? এটা হচ্ছে 7 খ। বাংলাদেশের সংবিধানের রক্ষাকর্তাকে? বাংলাদেশের সংবিধান রক্ষাকর্তা হচ্ছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পূর্ণ প্রবর্তনের জন্য সংবিধানে যে সংশোধন বাতিল করা হবে সেটা হচ্ছে পঞ্চদশ। জুলাই শহীদ দিবস কোনটি? জুলাই শহীদ দিবস হচ্ছে 16 জুলাই। বর্তমানে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা কবে শপথ গ্রহণ করেন? 8 আগস্ট 2024 সালে। বাংলাদেশে মোট কতবার জরুরি অবস্থা জারি করা হয়েছে? এ পর্যন্ত মোট 5 বার জরুরি অবস্থা জারি করা হয়েছে। বাংলাদেশে মোট কতবার জরুরি অবস্থা জারি করা হয়েছে? 5 বার। ঢাকা বিশ্ববিদ্যালয় বিল কত সালে আইনে পরিণত হয়? 18 মার্চ 1920 সালে। 18 মার্চ 1920 সালে। 21 পদক ও স্বাধীনতা পদক দুটোই পেয়েছেন কে? ভাস্কর নবের আহমেদ। বাংলাদেশের প্রশাসনিক কাঠামো কি? এটা হচ্ছে কেন্দ্রীভূত। বাংলাদেশ প্রশাসনিক কাঠামো কেন্দ্রীভূত। টেস্ট ক্রিকেটে প্রথম বাংলাদেশী হিসেবে ডাবল সেঞ্চুরি করেছেন মুশফিকুর রহিম। 1975 সালে একদলীয় শাসন ব্যবস্থা কোন পত্রিকাটি নিষিদ্ধ ছিল? দৈনিক গণকণ্ঠ। ওয়াসফিহা নাজরিন বিখ্যাত একজন হচ্ছে এভারেস্ট জয়ী হিসাবে। এই ছিল আমাদের প্রশ্নের সমাধান। ধন্যবাদ সবাইকে।